শুরু করছি চ্যানেলের দ্বিতীয় ভিডিও অনুচ্ছেদের মাধ্যমে। অনুচ্ছেদ জুলাই গণ অভ্যুত্থান। অনুচ্ছেদটি শুরুর আগে চলুন জেনে নেই এই অনুচ্ছেদটি কোন কোন সরকারি চাকরির পরীক্ষায় এসেছে। এখন পর্যন্ত এই অনুচ্ছেদটি 4টি সরকারি চাকরির পরীক্ষায় এসেছে, যেমন ডাটা এন্ট্রি পদে, দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে, বাংলাদেশ পুলিশ, বেঞ্চ সহকারী পদে, বিভাগীয় বাছাই কমিটি ময়মনসিংহ, অফিস সহায়ক পদে, জনপ্রশাসন মন্ত্রণালয়। আর এই সবগুলো এসেছে 2025 সালে। আর ভবিষ্যতেও কোনো নতুন সরকারি চাকরি পরীক্ষায় এই অনুচ্ছেদটি আসলে তা ডেসক্রিপশন বক্সে আপডেট করে দেয়া হবে। চলুন শুরু করি। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, যা জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, জুলাই বিপ্লব বা জেনজি বিপ্লব নামেও পরিচিত, 2024 সালের একটি ঐতিহাসিক গণ আন্দোলন ছিল, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের স্বৈরশাসনের অবসান ঘটায়। 2024 সালের জুন ও জুলাই মাসে এই আন্দোলনের সূচনা হয় একটি ছাত্র নেতৃত্বাধীন কোটা সংস্কার আন্দোলন হিসেবে। এর পটভূমিতে ছিল সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্ত, যার মাধ্যমে 1971 সালের মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য প্রায় 30% সরকারি চাকরির বিতর্কিত কোটা ব্যবস্থা পুনর্বহাল করা হয়। পাশাপাশি অন্যান্য কোটা ব্যবস্থাও বহাল থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক সংগঠন মেধাভিত্তিক নিয়োগের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভের নেতৃত্ব দেয়, যা বেকারত্ব, দুর্নীতি এবং সামাজিক বৈষম্য নিয়ে তরুণদের মধ্যে বিদ্যমান ব্যাপক অসন্তোষের প্রতিফলন ছিল। তবে রাষ্ট্রীয় দমন-পীড়নের কারণে আন্দোলনের গতিপথ উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করে শেখ হাসিনার অবজ্ঞাসূচক মন্তব্য জনরোষ আরও তীব্র করে তোলে। এরপর 16 জুলাই ছাত্র আবু সাইদ পুলিশি গুলিতে নিহত হন। তার মৃত্যুর ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা জনসাধারণের ক্ষোভের শক্তিশালী প্রতীকে পরিণত হয়। ফলে আন্দোলনে মানুষের অংশগ্রহণ আরও বৃদ্ধি পায়। জুলাই মাসের শেষ নাগাদ জুলাই গণহত্যা নামে পরিচিত সহিংস ঘটনাবলিতে প্রধানত তরুণ সহ শত শত আন্দোলনকারী নিহত হন। ধীরে ধীরে এই আন্দোলন একটি দেশব্যাপী অসহযোগ আন্দোলনের রূপ নেয়। 2024 সালের 5ই আগস্ট, যা 36 জুলাই হিসেবেও পরিচিত, বিপুল জনসমাগমের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান। বিশ্বের প্রথম সফল জেনজি নেতৃত্বাধীন বিপ্লব হিসেবে ব্যাপকভাবে বর্ণিত এই অভ্যুত্থানের ফলে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে নতুনভাবে রূপ দিয়েছে। সংস্কার, সাংবিধানিক বিতর্ক এবং জনগণের সম্মিলিত শক্তির প্রতি নতুন আস্থার জন্ম দিয়েছে। একই সঙ্গে এটি আত্মত্যাগের এক স্থায়ী স্মৃতি এবং আরও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের প্রত্যাশার উত্তরাধিকার করে গেছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।